টানা মুষলধারে বৃষ্টিতে পাহাড়ি ঢল বেয়ে নেমে আসছে কাদা ও পাথরের স্রোত। নদীগুলো ফুলে ফেপে উপচে পড়ছে তীরের বাঁধ ছাপিয়ে। এই ভয়াবহ দৃশ্য এখন নেপাল ও ভারতের হিমালয়ের উপকণ্ঠে। যে কোনো মুহূর্তে ভূমিধসের আশঙ্কায় আতঙ্কের রাত কাটাচ্ছেন পাহাড়ি এলাকার বাসিন্দারা। শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে নেপালে বহু জেলা পানিতে তলিয়ে গেছে। স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। বন্ধ হয়ে গেছে সড়ক ও বিমান চলাচল। এদিকে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও নৌকা দিয়ে দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। রাজধানী কাঠমান্ডু সহ পূর্বাঞ্চলীয় ইলম জেলা সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। সেখানে এক রাতে ভূমিধসে বহু প্রাণহানির খবর পাওয়া যায়। নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। নেপালের পাশাপাশি ভারতের দার্জিলিংয়ের চিত্রও একই রকম। রাতভর টানা বৃষ্টিতে পাহাড়ি সড়ক ধসে পড়েছে। নদীর স্রোতে ভেসে গেছে বাড়িঘর ও সেতু। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। প্রতিবেশী দেশ ভুটানের নদীগুলোর পানিও ফুলে ফেপে উঠেছে। নেপাল ও ভারতে এখন পর্যন্ত ৬০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি রোববার ও সোমবার সাধারণ ছুটির ঘোষণা করেছেন।